নিজের পরিবার, সংসার ও ব্যক্তিজীবনের সফলতার শিখরে পৌঁছাতে কেউ দেশে আবার কেউ প্রবাসে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কঠোর পরিশ্রম, সততা, দূরদর্শিতা ও অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে অনেকে পৌঁছে যাচ্ছেন সফলতার অনন্য উচ্চতায়। তেমনি একজন সফল ওমান প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা হলেন হাজী আব্দুল মান্নান সিআইপি। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগড়িয়া গ্রামের কৃতি সন্তান মরহুম আলহাজ হাফেজ আহমেদ সওদাগর ও মরহুমা আলহাজ ফরিদা বেগমের মেঝো ছেলে হাজী আব্দুল মান্নান সিআইপি ইসলামের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পর 2000 সালে বাবা আর বড় ভাইয়ের হাত ধরে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। আমি 28শে নভেম্বর 2000 সালে ওমানে এসেছি। প্রথমে 15 দিন জব করেছিলাম। এরপর থেকেই আমার বড় ভাইয়ের হাত ধরে আমি ব্যবসায় পদার্পণ করেছি। প্রবাস জীবনের শুরুটা ছিল বেশ সংগ্রামের। ওমানে এসে প্রথমে বড় ভাইয়ের কাপড়ের দোকানে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তবে চাকরিতে নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি। কঠোর পরিশ্রম, সততা ও ব্যবসায়িক দূরদর্শিতাকে পুঁজি করে ধীরে ধীরে নিজেই গড়ে তোলেন নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান। বর্তমানে দ্য কিং অব জালান গ্রুপ কোম্পানি নামে তার অধীনে রয়েছে 32টিরও বেশি প্রতিষ্ঠান। গার্মেন্টস, ফ্যাক্টরি, ট্রাভেলস, রেস্টুরেন্ট, টেইলারিং সহ বিভিন্ন খাতে বিস্তৃত তার ব্যবসা। আমি ব্যবসায় এসে দি কিং অফ জালান গ্রুপ নামে একটা কোম্পানি খুলে আজকে আমার এই কোম্পানির আন্ডারে 32টা ব্রাঞ্চ আছে। প্রায় 500-র অধিক কর্মচারী আমাদের এই কোম্পানিতে চাকরি করে। প্রথম ব্যবসা ছিল টেলারিং অ্যাক্সেসরিজ, অল কাইন্ডস অফ টেলারিং ম্যাটেরিয়ালস আছিল। ওমানি ট্রেডিশনাল জালাবিয়া, আবায়া, ট্রাভেল এজেন্সি, হোটেল, সুপার মার্কেট, তারপরে বিভিন্ন মেশিনারি হোলসেল, তারপরে এমব্রয়ডারি কম্পিউটার মেশিন হোলসেল। এই ব্যবসাগুলো বর্তমানে আমার কোম্পানিতে চলমান আছে। এইসব প্রতিষ্ঠানে বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় সহ 600-এর অধিক শ্রমিক কর্মরত রয়েছেন। বিগত 13 বছর ধরে এই কোম্পানিতে কর্মরত আছি। সাধারণত এখানে ম্যাক্সিমামই চট্টগ্রামের মানুষ হয়, বাট আমি চট্টগ্রামের বাইরের মানুষ। আমাদের এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি মিলে আমরা প্রায় 500 লোক কাজ করি। আমাদের এখানে দু রকমের স্যালারি আমরা করি আর কি। একটা হচ্ছে প্রোডাকশন বেসড, আর একটা হচ্ছে মান্থলি স্যালারি। যারা আমরা এখানে দোকানে বা বিভিন্ন আউটলেটে চাকরি করি, আমাদেরগুলো মান্থলি। আমরা 5 তারিখের মধ্যে সবসময় স্যালারি ক্লিয়ার করি। আর 1 থেকে 10 তারিখের মধ্যে প্রোডাকশনে যারা কাজ করে ওনাদেরগুলো আমরা ক্লিয়ার করে দিই। 10 বছর এমডিতে আছে, 10 বছর। আলহামদুলিল্লাহ, কোম্পানি আমাকে সবকিছু দিয়েছে, গাড়ি, মোবাইল, এভরিথিং। সো এক্ষেত্রে আমার কোনো সমস্যা হয় নাই, এবং কি আমার সব স্বাধীনতা আছে করার, যে কোনো কাজ করার, যে কোনো প্রান্ত থেকে মাল আনার, যে কোনো অর্ডার ডিসিশন নেওয়ার সব স্বাধীনতা আমাকে দিছে। ভালো, উনি আমাকে বেতনের কোনো ফ্যাক্টর না, বেতনের বাইরেও যদি টাকা লাগে টাকা সহযোগিতা করে। যেমন কি আমি বাড়ি করার সময় উনি আমাকে 4 লক্ষ টাকা ধার দিছে, 4 লক্ষ টাকা। আর আমি এখানে 15 বছর, 15.5 বছর এখন ওনার এখানে সার্ভিস, 15.5 বছর হয়েছে। 16 বছর ধরে আছি এখানে। অনেক সার্ভিস ভালো আমার কোম্পানির মধ্যে। কোম্পানির আমরা অনেক অভাবী মানুষ, এখানে এসে আলহামদুলিল্লাহ বোন বিয়ে দিছি, নিজেরও ইনশাআল্লাহ মা বাপ নিয়ে আসি আলহামদুলিল্লাহ। এখানে স্যালারি অনেক ভালো, স্যালারি ভালো, মাসে মাসে ভালো স্যালারি পাই আলহামদুলিল্লাহ। এখানে সার্ভিসটা অনেক ভালো। ব্যবসায়িক সফলতার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তিনি। বৈধ পথে বিপুল পরিমাণ রেমিটেন্স প্রেরণের স্বীকৃতি স্বরূপ তিনি 3 বার সিআইপি কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন সম্মাননা অর্জন করেছেন। তার পুরো পরিবারে রয়েছে 10 বছরের গোল্ডেন ভিসা। আমি এখানে একজন ফুল ইনভেস্টর, দি কিং অফ জালান গ্রুপ। সেই সুবাদে আমার পরিবারের পুরাই গোল্ডেন ভিসাধারী। পাশাপাশি বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করে আমি 3 বারে নির্বাচিত সিআইপি হয়েছি। শুধু ব্যবসায় নয়, শিক্ষা ও সমাজ সেবামূলক কর্মকাণ্ডেও রয়েছে তার ব্যাপক অবদান। বর্তমানে তিনি বাংলাদেশ স্কুল জালানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও দেশে বিদেশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠা ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে শিক্ষার প্রসারে নিরলস কাজ করে যাচ্ছেন। ওমানের মধ্যে 5টি স্কুল আছে, বাংলাদেশ স্কুল। তার মধ্যে জালান স্কুলটা একটা স্কুল। আমি ওই স্কুলের 2022 সালে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছি। বিগত 2022 সালে আমি দায়িত্ব নেওয়ার পরে ওমানের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্কুল হিসেবে আমি পরিচালনা করার সৌভাগ্য অর্জন করেছি। পাশাপাশি আমি বাংলাদেশেও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। গ্রিন চার্টার স্কুল অ্যান্ড কলেজ, বার্ডেন জিনিয়াস সহ আরো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত আছি।
সামাজিক কর্মকাণ্ডেও রেখে যাচ্ছেন অবদান। তিনি বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান ও চট্টগ্রাম সমিতি ওমানের আজীবন সদস্য। পাশাপাশি নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একাধিক মানবিক ও কল্যাণমূলক সংগঠন, যা প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আমি একজন সমাজকর্মী হিসেবে সবাইকে পরিচয় দিই। সমাজ সেবাই আমার রাজনীতি। আমি এই সামাজিক কাজ করতে অভ্যস্ত। আমার পারিবারিকভাবে আমরা সামাজিক কাজের সাথে সম্পৃক্ত থাকতে চাই। দেশে বিদেশে বিভিন্ন ক্রীড়া, সামাজিক কার্যক্রম, মানবিক কাজ, এগুলা করা আমাদের একটা হবি। কোনো একটা ভালো কাজ করতে পারলেই আমাদের ভালো লাগে। ব্যবসা, বাণিজ্য, শিক্ষা ও সমাজ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ওমানে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করে চলেছেন হাজী আব্দুল মান্নান সিআইপি। ওমান আসছে 2015 সালে কিং জালান গ্রুপ কোম্পানিতে। আলহামদুলিল্লাহ, এই কোম্পানিতে আসার পর কোম্পানির চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল মান্নান সিআইপি সাহেবের ভালোবাসা এবং সবকিছু, স্যালারি, সবকিছু মিলে মানে একটা সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ ভালো চলছে। আমি দীর্ঘ 9 বছর যাবত এই দোকানের ফোরম্যান হিসেবে কর্মরত আছি। আমাদের আন্ডারে প্রায় 4-5 জন মানুষ কর্মরত আছে। আমরা তাদের সুদক্ষ কাজের ফলে আমাদের দোকানের কার্যক্রম সম্পন্ন করি এবং আমরা ওনাদের 1 তারিখ 5 তারিখের ভিতর যেন স্যালারি পরিশোধ করে ফেলি। এখানে প্রথম শুরু থেকে আমি এখানে আছি। আল্লাহ রহমতে মোটামুটি যা কিছু করছি এখান থেকেই করছি। বোন বিয়ে দিছি, বাড়িঘর মোটামুটি করছি, যা কিছু করার এখান থেকেই করছি, আর কোনো কোথাও যাই নাই। মোটামুটি আমার থেকে যেটা আছে মোটামুটি ভালো এখানে মোটামুটি। আমরা সব কাজ আমরা করি আর কি, খরচ ছাড়া। খরচ গুলো বাইরের মানুষ না, এখানে আছি কোম্পানি, আমরা কোম্পানি খুব বেশ ভালো, সবকিছু সুবিধা আছে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি শিক্ষা বান্ধব কর্মকাণ্ড, কর্মসংস্থান সৃষ্টি ও মানবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চান। একই সঙ্গে ওমানে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ থাকায় ব্যবসা বাণিজ্যের যে নানা জটিলতা তৈরি হয়েছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আমার মেইন লক্ষ্য হলো আমি শিক্ষা খাতে কাজ করতে চাই, শিক্ষা বান্ধব কাজ, যাতে আমাদের প্রবাসী ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে পারে। পাশাপাশি আমি প্রবাসীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমি উদ্যোক্তা হয়ে আরো প্রতিষ্ঠান বৃদ্ধি করে আমাদের যাতে বাংলাদেশে বেশি বেশি রেমিটেন্স যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করতেছি। আসলে ভিসা জটিলতার কারণে আমরা প্রতি বছর যেভাবে ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধি করতাম সেটা করা সম্ভব হচ্ছে না, শুধু ভিসা জটিলতার কারণে। যদি ভিসা ওপেন থাকতো তাহলে আমরা আরো শ্রম বাজার বড় করতে পারতাম, আমাদের ব্যবসা আরো বৃদ্ধি করতে পারতাম।